খেলতে গিয়ে বিপত্তি, গর্তে পড়ে ৩ শিশুর মৃত্যুর খবর। গোয়ালপাড়ার মাটিয়ার ঘটনা ঘিরে শোকের ছায়া। জমা জলের গর্তে পড়ে ৩ শিশুর মৃত্যুর অভিযোগ। কিছুদিন আগেই খোঁড়া হয়েছিল গর্তটি। মৃত ৩ শিশুর মধ্যে রয়েছে একই পরিবারের দুজন। ঘটনা তদন্তে নেমেছে মাটিয়া থানার পুলিশ এবং ঘটনাস্থল পরিদর্শনে যান সার্কেল আধিকারিকরা। আমিও নাছিল, মেকআপেও নাছিল। এতিয়া ডাঙৰ ল'ৰাটো স্কুলত গৈছিল, স্কুলৰ পৰা আহি কিনি খাই বৈ ক'ত ওলাই গৈছে গমেই নাপায়। যেতিয়া আমি ঘৰত কাম কৰি আছিলোঁ, তেতিয়া ওলা টাইমত এটা মুছলিম ল'ৰাই আহি কিনে মোক খবৰ দি দিছে, তোৰ নাতিকেইটা পানীত পৰি আছে। বেলেগে খবৰ দিছে। পিছত মুছলিম ল'ৰাকেইটাই উঠাই কিনি পানীৰ পৰা মূৰত লৈ লৈছে। এতিয়াতো বানপানীৰ সময় নহয়। বানপানী নহয়, এয়া চাইনিজ খেতি কৰি আছে নহয়, পানী তাতে জমা লাগে আৰু অলপ খাল হেন আছে, ইটা মাটি বনাই নহয়, তাৰ খালত পানী জমা লাগি আছে। তিনিটা একেটা পৰিয়ালৰ নেকি? একেলগে নহয়, দুটা নাতি মোৰ, এটা ল'ৰা এটা ছোৱালী। তবে এই ঘটনা ঘটলো, ৩ শিশুর মৃত্যুর খবর কি জানতে পারছো? রশিদুল, হ্যাঁ, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গোয়ালপাড়া মাটিয়ার ১ নম্বর ক্যাম্পে এবং কাল বিকেলে ঘটেছে এই ঘটনা। ৩টি করে শিশু যিনারা যাচ্ছিলেন মাঠে খেলতে, এবং মাঠে খেলতে যাওয়ার পর ওই জায়গায় ধান ক্ষেত ছিল এবং ধানের মাঠে গর্ত ছিল। এই গর্ত পরে তিনটে করে শিশুর মৃত্যু হয় এবং এই মৃত্যু হওয়ার ঘটনায় দেখা যাচ্ছে অঞ্চল জুড়ে কিন্তু শোকের চাপ পড়েছে এবং পুলিশ আধিকারিক, অন্যান্য যে আধিকারিক তিনারা গিয়ে ওই জায়গায় পরিস্থিতি বুঝলেন এবং অভিযোগ উঠেছেন যে যেগুলো গর্ত করেছেন সেগুলো অবৈধভাবে গর্ত করেছেন এবং বন বিভাগে এই ক্ষেত্রে নির্লিপ্ত ভূমিকা নিয়েছেন বলে অভিযোগ উঠেছেন। বেশ ধন্যবাদ। প্রতিনিধি রশিদুল হোসেন ছিল ফোন লাইনে।